যুক্তরাষ্ট্রে আঘাত এনেছে ১২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন হেলেন। 4 ক্যাটাগরির এই ঘূর্ণিঝড়টি এরই মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় অর্ধশত বাসিন্দা। স্থানীয় সময় বৃহস্পতিবার ১১টা ১০ মিনিটে ২২৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানে এ শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে উপকূলীয় বিস্তৃত এলাকা জুড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সব। এ সময় উপকূলের ট্যাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গ এলাকায় ক্ষতিগ্রস্ত হয় বহু নৌযান, তলিয়ে যায় রাস্তাঘাট ও লণ্ডভণ্ড হয়ে যায় বহু বাড়িঘর। সবচেয়ে খারাপ সময় পার করছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই প্রলয়ঙ্করী হারিকেন আমার ঘরবাড়ি ও অন্যান্য সব সম্পত্তি পানির নিচে তলিয়ে দিয়েছে। এ ক্ষতি মোকাবিলা করা আমাদের জন্য দুষ্কর। বিগত ৩৫ সালের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখিনি। এমন বাজে ঝড় দেখেছিলাম ৯৫ সালে। এবারের ঝড় আমাদেরকে নিঃস্ব করেছে, মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। শুক্রবার প্রথম প্রহরে ফ্লোরিডার পাশের রাজ্য জর্জিয়ার দিকে ধেয়ে যাওয়ার সময় দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় এটি। তখন এর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৫৫ কিলোমিটার। তারপর টেনেসি ও কেন্টাকির ওপর দিয়ে ধীরে ধীরে বয়ে যায় এ ঝড়। হেলেনের প্রভাবে ভারী বৃষ্টিপাতে দক্ষিণ অ্যাপালাচিয়ানে তৈরি হয় ভয়াবহ বন্যা। শুক্রবার দুপুরে টেনেসির ইউনিকোই কাউন্টিতে একটি হাসপাতালের ছাদে আটকা পড়েছেন ৫০ জনের বেশি মানুষ। ইউনিকো কাউন্টি এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বলছে, নলিচুকি নদীর পানি বাড়ায় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন রোগী ও অন্যদের সরিয়ে নিতে পারছে না। তবে নৌকায় উদ্ধার কাজ অব্যাহত রাখার তথ্য জানায় তারা। বিদ্যুৎ সরবরাহের খবর দেয় এমন একটি ট্রেকিং ওয়েবসাইটের তথ্য বলছে, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারোলিনাস ও অন্যান্য রাজ্যে স্থানীয় সময় শুক্রবার দুপুর পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল ৪৬ লাখের বেশি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।